মুক্তিযোদ্ধা দল আজ থেকে 14 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওটার মৃত্যু হয়ে গেছে। গঠনতন্ত্র মোতাবেক মুক্তিযোদ্ধা দলের গঠনতন্ত্র মোতাবেক মুক্তিযোদ্ধা দল নাই। এবং শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা দলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, এই সাধারণ সম্পাদক তিনি পদত্যাগ করে অন্যত্র সংস্থায় চলে গেছেন। এবং এখন যে বর্তমান সভাপতি নামদারি দাবি করে আছেন, আজ থেকে 2 মাস আগে তাকে আমরা মুক্তিযোদ্ধা দলের সবাই কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা তার অবাঞ্ছিত ঘোষণা করেছি। অর্থাৎ যে ইশতিয়াক হাজী গুলফাত নামক যে ব্যক্তি এই মুক্তিযোদ্ধা মুখোশধারী এবং গুপ্তচর আওয়ামী ফেসিবাদী সরকারের একজন অনুপ্রবেশকারী, তাকে আমরা চিরদিনের জন্য আমরা মুক্তিযোদ্ধা দলকে নির্বাসনে দিয়েছি। তাই মুক্তিযোদ্ধা দলের আমি সিনিয়র সহসভাপতি হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে আজকে এই কথাটা বলতে চাই, আমরা আর ভার বহন করতে চাই না। এই সপ্তাহের মধ্যে আমাদের আকুল আবেদন যে আমাদের বিএনপির হাইকমান্ডের কাছে আপনারা এই অচল এবং আমাদের নিষ্ক্রিয় মুক্তিযোদ্ধা দলকে আমরা যারা প্রজন্মের আমাদের সন্তানদেরকে নিয়ে যেভাবে অত্যন্ত শক্তিশালী করে রেখেছি, এই দলকে মুক্তিযোদ্ধা দলকে অনুমোদন দিয়ে আবার আমাদেরকে সচল করুন এবং অনুমোদন দিয়ে আমাদেরকে বৈধভাবে কাজ করার সুযোগ দিন। এখনও নির্লজ্জের মতো যে তথাকথিত উলফাত বেহায়ার মতো এখানে আসে যায়, কিন্তু দুঃখ লাগে, তার লজ্জা শরম বলতে কিছু নাই। সে কলঙ্ক লেপন করেছে আমাদের মুক্তিযোদ্ধা দলে, এখানে কয়েকদিনের জন্য আসে আমাদের মুক্তিযোদ্ধা দলের মান সম্মান ক্ষুণ্ণ করেছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মান সম্মান ক্ষুণ্ণ করেছে, বেগম খালেদা জিয়ার মান সম্মান ক্ষুণ্ণ করেছে, তারেক রহমান সাহেবের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের। আমরা আর চাই না, আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে যারা এখানে আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রজন্মের ভাই বন্ধুদেরকে নিয়ে আমাদের সন্তানদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আজকে একটি ঘোষণা করে দিতে চাই, মুক্তিযুদ্ধ প্রজন্মের যে কমিটি নিয়ে টালবাহানা করছে, মুক্তিযুদ্ধের কমিটি বহাল আছে, বৈধ আছে এবং এই বৈধ কমিটি নিয়েই থাকবে তারা। এই কথা যে আমি যদি নির্বাচিত আল্লাহ করেন এবং আমাকে নমিনেশন দেওয়া হয়, ইনশাআল্লাহ প্রথমে এই মুক্তিযোদ্ধা দলকে শক্তিশালী করব, রাহুমুক্ত করব, মুক্তিযুদ্ধের প্রজন্মকে এই বাংলার মাটিতে আমরা মৃত্যুর পরেও যেন তারা কাজ করে যেতে পারে, এই কাজটুকু করব এবং আমার এলাকার উন্নয়ন করব। ধন্যবাদ।